হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। সকাল সকাল ঠাকুরঘর থেকে ব্লগটা শুরু করলাম। আজকে নতুন আরেকটি দিন, নতুন আরেকটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সকালে ফুল টুল তুলে পুজোটা দিয়ে দিলাম, তারপরে বাদ বাকি কাজগুলো করবো। আর আজকে না আমাদের নতুন গাছে দুটো বেলি ফুল ফুটেছিল, একটা আমার গোপালকে দিয়েছি আর এই যে আরেকটা আমরা ঠাকুরকে দিয়েছি। নতুন গাছে ফুটেছে এটা, আর পুরোনো গাছে তো ফুটেই মাঝে মধ্যে। তারপর চলে আসলাম পুজো টুজো দিয়ে রান্নাঘরে, কারণ অনেক সকালে উঠেছিলাম আমি, স্নান দান করে সব কিছুই করেছি না, আর চার নেশাটা তো পেয়ে যায়। তারপর চাটা খেয়ে নিব, নিয়ে মেয়েদের জন্য ভাত করব, টিফিন করব, সব কিছুই করবো। তো দেখতে থাকো ব্লগটা, নো স্কিপ করেই দেখো। যদি ভালো লাগে একটা লাইক করে দিতে ভুলো না, আর কমেন্ট করে অবশ্যই মতামত জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ইউটিউব পরিবারে এসে পড়ো। তো মেয়েদের জন্য 5টার মতো পুরি করে নিলাম, আর একটা আমি খাবো, কারণ ওদেরকে 4টে দিব, দুই বোনকে। তারপর ওদেরকে স্কুলে রেখে এসে পড়লাম বাড়িতে। এসে বরের জন্য পরোটা করে নিচ্ছি। যে বললাম না 4টে রেখে গিয়েছিলাম রুটি করে দিব, তো রুটি খাবেই না, খাবে পরোটা। তো দেখো গতকালকে না আমি জানালাগুলো যে মুছেছিলাম, গ্রিলগুলো দুটো করে মুছেছিলাম, আর পাশে একটা কিন্তু থেকে গেছে প্রত্যেকটা জানালা। তো পাশেরগুলো আজকে মুছবো। গতকালকে এতটা নিয়ে আমি পড়িনি একসাথে, কারণ সময়ের দরকার আছে। তো গতকালকে দুটো করে মুছেছিলাম, আজকে প্রতিটা জানালার একটা একটা পার্ট আবার মুছে দিব গ্রিল। আর দুটো হচ্ছে সবসময় মোছা হয়, কিন্তু পাশে যে একটা থাকে ওটা কিন্তু থেকে যায়, কারণ এটা কিন্তু সবসময় মোছা হয় না। তো বিছানা তুললাম, কাপড়টা দিয়ে দুটো গ্রিল মুছে দিলাম। সব সময় এটাই করি প্রত্যেকটা জানালার, কিন্তু পাশে যেটা থাকে ওটা কিন্তু থেকে যায়। এটাও করব, আজকে করব। তো দেখো শুকনো কাপড়টা আমি ভাঁজ করে আগে রেখে দিলাম। আর দুটো বাস্কেটে বই খাতা রেখেছি, একটার মধ্যে রেখেছি গুড়িয়া গুনগুনের বই মানে খাতাগুলো, আর একটাতে রেখেছি ওদের কাপড়। মানে কিছু কিছু কাপড় না আলনাতে বেশি হয়ে গেছে, যেগুলো এখন তো অতিরিক্ত গরম কিন্তু পড়ছে না, কিন্তু কি হয় বাইরে রাখলে না ধুলো পড়ে সত্যিই নষ্ট হয়ে যায়। ধুলো পড়লে তো কেমন একটা ধুলোর আস্তরণ পড়েই থাকে। তো ভাবলাম অনেক কাপড় আলনার থেকে বাতিল করব। তো দুটো ঢুকিয়ে রেখে দিলাম ওদের ড্রেস। আজকে না আমি আলনার পেছনটা একটু মুছবো। এই যে এদিকটা সবসময় না, এদিকটা সবসময় ধরা হয় না, আর যখনই মানে চেষ্টা করি সপ্তাহে একদিন মোছার জন্য। গতকালকে সামনের দিকটা মুছেছিলাম, যেটা সব সময় হয়ে থাকে। সামনের দিকটা তো সবসময় পরিষ্কার হয়ে থাকে, এই যে এই দিকটা বেশি একটা কাজও নেই, এটা আজকে মুছে নিব। আর আমাদের এই যে জানালাটা এটা বেশিরভাগ খোলা হয়ই না, আর সপ্তাহে একদিন আমি না খুললেও আর কি মুছে রাখি। মুছে টুছে আবার পর্দাটা লাগিয়ে দেব। একদিনে যখন পারি না করতে, তো আমি কি করি এভাবে একটা দুটো করে থাকি। একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে আর কি কষ্টটা কম হয়, সেটাই আমি করে থাকি। একদিনে যদি নিয়ে এতগুলো পড়ি, তাহলে আরও তো সংসারে অনেক কাজ থাকে, রান্নাবান্না থাকে, অনেক কিছুই তো আছে। রান্নাবান্না আছে, কাপড় কাচা আছে, পুজোর কাজ আছে, সবটাই তো আমি এক হাতে করি, আর একসাথে এতগুলো নিয়ে জন্য পড়ি না। আর এই 3 নম্বর পার্টগুলো মুছতে গেলে না আমার একদম কালঘাম ছুটে যায়, কারণ এটা তো বন্ধ থাকে। এই পার্টটা দুটো পার্ট খুলে রাখি, একটা পার্ট বন্ধ থাকে, আর এটার মধ্যে বেশি না একটা ধুলো টুলো জমা পড়ে থাকে। এইটা মুছতে গেলেই আমার সমস্যা। আর স্নান করব, কারণ এগুলোতে ভীষণ আমার গায়ে ধুলো পড়ছে। এদিকে কিন্তু আমরা চাটা খেয়ে চলে এসেছি এগুলো কাজ করার জন্য। গুড়িয়া গুগুনের দুটো ড্রেস ছিল, আলমারিতে তুলে রাখলাম, কারণ বিছানাটা ঝাড় দেবো। বাসি বিছানা না, একটু বাসিটা ছাড়াতে হয়, কেউ না ঘুমালেও কি হয়েছে, বাসিটা ছাড়িয়ে রাখলে ভালো লাগে। গতকালকে তো বেডশিটটা তুলে ছেড়েছিলাম, আজকে একটু ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে দিলাম। এখানেরও আমি জানালার 3 নম্বর পার্টটা মুছে দেবো আজকে। আর দেখো গুড়িয়া না ক্যালেন্ডার বানিয়েছে খাতাটার মধ্যে, যা করে একটা খাতা পুরো নিয়েছে, ওটার মধ্যে শুধু ড্রয়িং করে। আর গুড়িয়া একটু আঁকতে ভালোবাসে, সেখানে মাস্টার নেই, কিন্তু ও নিজের মতো করেই আঁকে। দুই বোনই আঁকে, কিন্তু গুড়িয়া একটু বেশি আর কি চেষ্টা করে আর কি এসবে। তো আমি এদিকেরটাও দেখো মুছে নিয়েছি, প্রত্যেক জানালার আজকে এই কাজগুলোই আমি করব। আর গতকালকে তো আমি ঘরটা ভালো করে ক্লিন করেছিলাম, আর প্রতিদিন একটু একটু করে রাখলে
মানে এত সবটা নিয়ে ভালো মানে পড়তে হয় না আর কি। তারপর আছে আরও ভালো করে রোদ দিলে না তোষকগুলো নিয়ে রোদে দিব একদিন করে। আর আজকে রোদ নেই কিন্তু দেখতে পাচ্ছ না বাইরে একটু মেঘলা মেঘলা, কোনো মেঘলা না, এত পরিমাণে গরম লাগছে মানে সহ্য করা যাচ্ছে না গরম। যদি রোদ দিত তাহলে ফাটিয়ে রোদ দিত কি জানি, রোদ নেই আর গরম মানে টিকা যাচ্ছে না গরমে। তো এই কম্পিউটারটা মুছে নিলাম। আমি এসব মোছামুছি করি বলে আমার বর সব সময় আমাকে নিয়ে ঠাট্টা করে মানে বলে কি আমি নাকি কাজ বাড়িয়ে নিচ্ছি। আর আমি না এখন তো অন ক্যামেরায় করছি, কিন্তু আমি না অফ ক্যামেরাতেও সেম ছিলাম। এখন তো অন ক্যামেরায় করছি বলে সবাই দেখছে, হয়তো ভাবছে কি আমি দেখি করছি না গো। আমি সব সময় এরকম, আমি মোছা কাছা এগুলো না সবসময় করে থাকি, সব সময়। আমার বর এগুলো নিয়ে হাসতে যে ও কাজ বলে বাড়িয়ে নিচ্ছি আমি। ও সবসময় এক কথাই বলে, আমি সবসময় কি সবটা কাজের মধ্যে ও বলে যে আমি সবসময় কাজ বাড়িয়ে করি। কার ইচ্ছে করে বলো কাজ বাড়িয়ে করতে? মুছে টুছে পরিষ্কার করে রাখলে, কাজগুলো সুন্দর করে গুছিয়ে রাখলে কার না ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে। আর আমি না ছোটোর থেকে দেখে এসেছি আমার মাকে, আমার মা যাই করতো না কেন গুছিয়ে গেছে এরকম টিপটপ করে করতো, যেটাই ছিল সেটাকে গুছিয়ে টুছিয়ে সুন্দর করে রাখতো। আর আমার মার কাজকর্ম ভীষণ টিপটপ ছিল, পরিষ্কার ছিল। তো সেটা দেখে কিন্তু আমি শিখেছি। আর যেটা শিখেছি সেটা নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করবো না তা কি কখনো হয়? তা আমিও তাই করি। আমি নোংরা থাকতে একদম ভালোবাসি না। আর লাগলে সময় লাগুক, কষ্ট হোক, তবু আমি মানে পরিষ্কার করে রাখবো, পরিষ্কারভাবে থাকবো, সেটাই আমার আর কি উদ্দেশ্য। তো আমি এখানে ভাত আর ডালটা বসিয়ে দিলাম। এখন কিন্তু 12টা বেজে গেছে আমার এগুলো করতে কাজ করতে তো সময় লাগে বলো, কোনো কাজেই তো মানে কম না, সবটাই তো বেশি। ঘরে এতগুলো জিনিসপত্র আছে, সেগুলো পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেও তো সময় লাগে। আর আমি যদি এমনি রেখে তাহলে কেমন লাগবে বলো দেখতে। তো এদিকে আমি রান্না করবো আজকে সর্ষে পটল, একটু সর্ষে নিয়ে নিলাম, কাঁচা লঙ্কাটাও নিয়ে নিলাম। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর না আজকে ডাল করবো না, প্রেশারে না আলু সিদ্ধ দিয়েছি, বেশি একটু সিদ্ধ করবো না আলুটাকে, আলুর দম করবো। জানি না কত বছর পর আজকে আলুর দম করবো। মানে আমি আলুর দম খেতে ভীষণ ভালোবাসি, আর গুড়িয়া গুনগুনো ভীষণ ভালোবাসে। আর আলুর দমটা না আমাদের করাই হয় না। তো ভাবলাম না আজকে ডালটার কিছুই করবো না, আজকে আলুর দম করবো আর সর্ষে পটল করবো। আর এই যে এরকম পটল ভাজা বা কাঁকরোল ভাজার থেকে না আমি যে বানিয়ে খাওয়াই না, ওরা তো এখন নিজের হাতে খায়, মানে খেতে পারে আর কি। তো বলে মা এরকম গ্রেভি বানাবে। এটা তো বলতে পারে না যে সর্ষে পটল, বলে কি গ্রেভি বানাবে। ভালোবাসি এগুলো খেতে। গতকালকে আমি করেছিলাম কাঁকরোল ভাজা, ওদেরকে খেতে দিয়েছি। গুড়িয়া বলছে আমার ভিতরে যে চাটনি থাকে সেটা কেন বানালে না? তারপরে আমি বললাম ও পুর, বলছি হ্যাঁ পুর বানাবে একদিন। তো ঠিক আছে, তার মানে ওরা এগুলো খেতে ভালোবাসে, তা বানিয়ে খাওয়াবো। ভালোবাসলে আমার ভালো লাগে যে ওরা ভালোবাসে, আমি নিশ্চয়ই বানিয়ে খাওয়াবো। আমার রান্না করতে না বেশ ভালো লাগে, আমি যেভাবেই করি আর কি। তো এখানে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, আলুর দম করবো। আর একটু পেঁয়াজ বাটা দিয়েছি, 2 কোষ রসুন দিয়েছি, আর জিরে বাটা আদা বাটা যা লাগে সবটাই দিয়ে একটু বেশি ঝোল রাখবো না, একবেলার জন্যই করবো, কষা করে। আমি ভাবি যে স্বাদের অল্পই ভালো, তার জন্য আর কি অল্প করে রান্না করবো। তো দেখো এদিকে তরকারি ঝোলটা দিয়ে না আমি ঘর ঝাড় দিতে চলে আসলাম। তখন আমি দিইনি, কারণ আমার বর স্নান করে এসেছিলো, ঝাড় দেওয়া যাবে না, রাগ করবে। আর এবার তরকারি ঝোলটা দিয়ে এই ফাঁকে আমি দেখি কী কাজ করা যায়, ঘরটায় ঝাড় দিতে লাগবে এটাই আগে। তারপর ঘরটা ঝাড় দিয়ে না আমি বাইরে থেকে কাপড়গুলো নিয়ে আসবো। আর সারা দিন জল আনছি কুয়ার থেকে, তার মানে কলে তো জল দিচ্ছেই না। গতকালকে আমরা ভাত খেয়ে বিকেলবেলা শুয়ে পড়েছি, তখন কলে জল এসেছিলো। তখন আমরা জল দিয়ে কী করবো, সব কাজ তো আগে হয়েই যায়। তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে নিয়ে আসবো কাপড়। আর 2:30টার সময় ছুটি হবে, তার আগে তো মানে অবসর হতেই লাগবে আমাকে। তারপর সকালবেলা যে পুজো দিয়ে বের হয়েছি, ঠাকুরঘরে কিন্তু কিচ্ছু গোছায়নি, অনেক কাজ আছে ঠাকুরঘরে, সবটাই পড়ে আছে। শুধু আমার গোপালিয়া লক্ষ্মীনারায়ণ স্নানের কাপড়গুলো ধুয়েছি, আর বাকি ঠাকুরের বাসন টাসন না সব পড়ে আছে। কারণ একা হাতে করি তো, মানে সবটা নিয়ে একসাথে পারি না। আমি রান্নাঘরে গোছাবো না, ঠাকুরঘরে গোছাবো না, বড়ো ঘরে গোছাবো, তার জন্য আগে ঠাকুরঘরটা পরে গোছাবো। আর চেঞ্জ করে তারপরে বিকেলবেলায় যাবো একবার ঠাকুরঘরে। এমনিতে কোনো কিছু নেই, শুধু বাসন টাসনগুলো আছে আর
বিকেলবেলাতে গিয়ে একবারে করব। এখন যদি যাই, দেখো সময়ের অভাব, 1:45 মতো বেজে গেছে। এখন আমি কখন যাব? কারণ ঠাকুর ঘরের কাজও বেশি, আমার অনেক বেশি ঠাকুর ঘরের কাজ, এতগুলো বাসন ধোয়া, আর যে সেভাবে তো ধোবো না, একটু মেজে ঘষেই ধোবো। ঘরে যেরকম টিপটপ করে মেজে ঘষে ধুয়ে থাকি, ঠাকুরেরগুলো তেমনই করবো। সব বাসন কোসন মাজা হয়ে গেছে, এবার কলে জল এসছে, কড়াইটা মেজে নিই ভালো করে। আর আমি সকাল থেকে না একটা কাপ হলো, কাপটাকে আমি সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলেছিলাম, কারণ আমি দেখেছি বাসন রেখে দিলে মানে অনেকটা সময় লাগে জমা হয়ে থাকলে। এখন সব কাজকর্ম শেষ, এখন জল এসছে কলে, সেটাই আর কি সবসময় হয়ে থাকে। আমার সময় মতো যখন আমার দরকার তখন আর আসে না, কষ্ট হয় বাড়িতে জল আনতে, সবসময় তো ভালো লাগে না না। আর জলটা এখন অল্প একটু নিচেই চলে গেছে, এতদিন তো জল ছিল নদীতে, তার জন্য আর কি জলটা উপরে ছিল। নদীতে জল হলে জলটা উপরে চলে আসে। তো এদিকে আমার রান্নাবান্নাও শেষ, সর্ষে পটল করেছি আর আলুর দম করেছি, পরে তোমাদেরকে দেখিয়ে দিব। এবার আমি ভালো করে এই যে আমি চা পাতা যে রাখি, বাটিটাও মেজে নিলাম, কারণ এটাকেও মেজে রাখতে হয়। ওয়ালটা ভালো করে মুছে, আর জলের কিন্তু একটা আঠা আঠা ভাব থাকে, আর জল এসছে বলে না, আমি জল না থাকলেও কিন্তু এটা মেজে রাখি, ঘরে জল দিয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখি। জলের একটা আঠা আঠা ভাব থাকে না। একা একা কাজ করে না, একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে আর কি মানে সব কাজে সুন্দর হয় আমার মনে হয়। সব কাজে সুন্দর হয়, হ্যাঁ একটু সময় লাগে, এলোমেলো হয় কাজটা, তবুও লাইন বাই লাইন করা যায়, একটু দেরি হয় আর কি, তবু সুন্দরভাবে করা যায়। আমাকেই তো করতে লাগবে, আমি এটার পর এটা করবো, এটার পর এটা করবো, একটা ইসে থাকে, স্টেপ বাই স্টেপ একটা করা যায় কাজগুলো। তো আমি সন্ধ্যের দিয়ে চলে আসলাম, সন্ধ্যে দিয়েও দিয়েছি, সেটা শ্যুট করেছিলাম, কিন্তু এডিটিংয়ের জন্য রাখতে পারলাম না, কারণ অনেকটা লং হয়ে গিয়েছিলো ভিডিওটা। তো আমি সন্ধ্যে দিয়ে আমার গোপালকে এখন শয়ন দিয়েই যাব। আর সন্ধ্যে দেওয়া না, অনেক দিন পর ঘরে সন্ধ্যে দিচ্ছি, তো একটু ধুনো টুনো না দিলে ভালো লাগে না। আমি সব সময় কিন্তু ঘরে ধুনো দিয়ে থাকি বেশি করে। তো এখন আমার গোপালকে একবার শয়ন দিয়ে যাবো, কারণ আর তো ঠাকুর ঘরে আসবো না। তারপর আছে মেয়েদেরকে দুধ খেতে দিব, আমি চা খাবো, খেয়ে মেয়েদের আজকে প্রজেক্ট তৈরি করতে লাগবে, অনেক পড়া আছে। তো আজকের মতো ব্লগটা এখানেই। যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে যদি ভালো লাগে, যাতে করে আমি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়।